ঢাকা জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছি এবং তিনি গত 16 বছর সেনবাগকে শোষণ করেছে। আমাদের যারা এই মসজিদকে বাঁচানোর জন্য গাপ্পি মারি বসে আছে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে নিন্দা জানাই। পাশাপাশি এই বদনা মসজিদের যতটুকু সে একটি স্লোগান দিতে আমি নিতে আসি নাই, দিতে আসছি, যারা নিষ্পেষিত হয়েছে সেনবাগের 1 থেকে 9 পর্যন্ত, এমন কোন লোক নাই তার এই আক্রমণের নিশ্চয় হয়ে গেছে, নির্বাচিত একেবারে নিশ্চয় হয়ে গেছে। বহু লোকের প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে অনুরোধ করবো বর্তমান সরকারের যারা আওয়ামী লীগের গাপ্পি মারি বসে আছে মোর্চার সহ সবাইকে আইনের আওতায় এনে সেনবাগ থেকে লুটপাটের যে টাকা তারা নিয়েছে, যারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, 2014 সালে বিনা ভোটের এমপি, 18 সালে রাতের ভোটের এমপি, 24 সালে দামি আমি নির্বাচনের এমপি, সেনবাগের লুটেরা জাতির হাসিনা সরকারের খুনে হাসিনা সরকারের মদতপুষ্ট লুটেরা বদনা মসজিদের আইনের আওতায় এনে রিমান্ডে এনে তার মুখ থেকে সেনবাগের যে সমস্ত অবৈধ অর্থ অর্জন করেছে তা উদ্ধারের দাবিতে আজকের অবস্থান কর্মসূচিতে আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে ঢাকা সেনবাগ পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের বিএনপির কিছু লোক আর টিভির শেয়ার নিজের নামে নিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। আমরা আজকের এই সেনবাগের জাতীয় ফোরাম পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং বর্তমান সরকার প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই, তাকে রিমান্ডে নিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত মানি লন্ডারিং মামলা আছে, মানি লন্ডারিং করেছে, সেই সমস্ত অর্থ উদ্ধার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সেনবাগ জাতীয় ফোরামের অন্যতম উপদেষ্টা ইউনুস পাটোয়ারী বাচ্চুভাইকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত সেনবাগের অবৈধ এমপি, বিনা ভোটের এমপি, লুটপাট, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সম্পদ আত্মসাৎ করার এমপি মুর্শিদ আলমের বিরুদ্ধে আজকের রিমান্ড ইস্যু করার জন্য আজকের যে আয়োজন, সেই আয়োজনের ফোরামের সভাপতি এবিএম ফারুক সাহেব আছেন, ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ মামুন সাহেব আছেন, ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম এবং ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের সাবেক বিরোধী দলীয় চৌধুরী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব জয়নালউদ্দিন ফারুক ভাই, এখানে মিডিয়া ভাইরা উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। বিগত 15-16 বছর এই বদনা মসজিদ যে লুটপাট করেছে, সরকারের টাকা আত্মসাৎ করেছে, বিনা ভোটে সেই জনগণের ভোট ছাড়া বিনা ভোটে সে এমপি নির্বাচিত হয়েছে, তার যে সমস্ত ব্যাংক হিসাব আছে এগুলো জব্দ করে, ব্যাংকগুলো জব্দ করে তার সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য এবং সে যে সমস্ত সেনবাগে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং লুটপাট করেছে তার যথার্থ বিচারের দাবিতে সেনবাগ ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ফোরামের সভাপতি যারা আবুল কাসেম ভাই, সংবাদ কল্যাণ সমিতির সাবেক সদস্য আবুল কাসেম ভাইকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়বাদী সেনবাগ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতি বন্ধুবর এবিএম ফারুক ভাই, আমাদের প্রধান অতিথি বিএনপির বিরোধী দলীয় চিফ হুইপের জনাব ফারুক ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্রতিবাদ সভার এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন 14 সাল থেকে 24 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকার মোর্শেদ আলম গঙ্গরিয়া আমাদের সেনবাগের 2 নম্বর নোয়াখালীতে যে তাণ্ডব চালাইছে, এর প্রতিবাদে আমরা
আজকে সমাবেত হয়েছে। আপনারা দেখেছেন মোর্শেদ আলম মানি লন্ডারিং থেকে শুরু করে যে সমস্ত অপকল্প সাংবাদিক অরাজকতা করেছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথ কর্তৃপক্ষকে এটার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজি, আমাদের মাঝে উপস্থিত হচ্ছে পটধারা বিএনপি সাধারণ সম্পাদক খলিল ভাই, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি খলিল রহমান ইব্রাহিম ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারি, আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শুভ ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ঢাকা দর্শন বা জাতীয় ফোরাম পক্ষ থেকে ওনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সেনবাগের আরো বড় ভাই নেতা, আমাদের ঢাকা দর্শন বা জাতীয় ফোরামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকে সেনবাগের সিজার এমপি, অবৈধ এমপি, দুর্নীতিবাজ মোর্শেদ আলমের বিরুদ্ধে আজকে অবস্থান কর্মসূচি জনাব সভাপতি উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সেনবাগ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সেনবাগের মাটি ও মানুষের নেতা, ঢাকার রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব জয়নাদ্দিন ফারুক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এমন এক ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, যিনি 2014 সালে বিনা ভোটে সেনবাগে প্রথমবারের মতো এমপি ঘোষিত হন। তিনি সেখানে অবস্থান করার পর থেকে সেনবাগের মানুষ গণতন্ত্র কি জিনিস সেটা ভুলে গিয়েছে। সেনবাগের মানুষকে বিভিন্ন পর্যায়ে তিনি অত্যাচারিত করতেন। শুধু তাই নয়, তার ছেলে বিভিন্ন নেতৃত্বে সেনবাগের নেতৃত্বে ঘরে ঘরে তারা অস্ত্রের ব্যবহার করতেন। লক্ষ লক্ষ টাকার অস্ত্র কিনে সেনবাগের যুবক স্ত্রীকে তারা নষ্ট করে দিয়েছিলেন। শুধু তাই নয়, দুর্নীতির যে আখড়া সেনবাগে তারা কায়েম করেছেন, তার বিরুদ্ধে সেদিন প্রশাসনও কোনোদিন কথা বলতে পারেনি। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে চলতে, আমাদের উপরে নির্যাতন চলতে, জুড়ে জেল থেকে শুরু করে তাদের ক্যাডার বাহিনী তারা আমাদের প্রত্যেকটি বিএনপি নেতা কর্মীকে তারা সেদিন নির্বাচিত করে। তারা সেই দিন আমরা প্রতিবাদ করতে তো পারি নাই, এলাকায় তো আমাদের কোনো নেতাকর্মী অবস্থা করতে পারিনি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে দীর্ঘদিন পরে হলেও এই সেনবাগের সেই দুর্নীতিবাজ এমপি, সেই অবৈধ এমপি আজকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুধু সে গ্রেপ্তার হলেই চলবে না, তাকে তারা যে সহযোগিতা করছে তার থেকে অবৈধভাবে সুবিধা নিয়ে যারা আজকে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে, আমরা তাদের বিচার দাবি করছি। পাশাপাশি সে যে অবৈধভাবে সেনবাগ থেকে, শুধু সেনবাগ নয়, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, শুধু সে নয়, তার ভাই জসীমউদ্দিন, সে যে ব্যবসায়ী সমিতির যে সভাপতি ছিলেন, তারাও সেদিন অবৈধ সুবিধা নিয়েছিলেন। তার বিচারও আমরা আজকে এই হাউস থেকে, অবস্থান কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি। এবং আজকে এই এমপির সমস্ত দুর্নীতির বিরুদ্ধে ক্রমান্বয়ে আমরা দুর্নীতিবাদ এই মোর্শেদ আলমের বিরুদ্ধে আমরা এই তার বিরুদ্ধে তাকে রিমান্ডে এনে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তা প্রমাণ করে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, আজকে এই পাবনা এমপি এবং তার দোসর এবং সেনবাগে তার পরিবারে যে অত্যাচারের স্টিম রোল চালিয়েছে, সেই সমস্ত অত্যাচারের ফিরিস্তিগুলো আমরা ক্রমান্বয়ে পুলিশ বাহিনী এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা উদ্ঘাটিত করবেন, তার বিচারের ব্যবস্থা করবেন। এবং শুধু এখানেই নয়, আমি দাবি জানাচ্ছি আমাদের প্রিয় নেতাকে, সেনবাগে আমাদের যারা অত্যাচারিত পরিবার, এই মুর্শিদ আলম এবং তার দোষকদের মাধ্যমে যারা অত্যাচারিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পক্ষে সেনবাগে আমরা একটা অবস্থান কর্মসূচি নেব। সেখানে আমরা সকলে উপস্থিত থাকবো এবং সকলে আমরা এর বিরুদ্ধে দুর্বার করে আন্দোলন করে চলবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে সেনবাগের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জাতীয়তাবাদী ফোরামকে, ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি ছাত্র দলের সাবেক নেতা এবং জেদ্দা বিএনপির সাবেক সভাপতি এম এ আজাদ জয়েন্ট ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগস্ট সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি এভিএম ফারুক ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার এবং সাবেক চিফ হুইপ, বারবার সেনবাগ থেকে নির্বাচিত জননন্দিত নেতা, আমার প্রিয় নেতা এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির শত সহস্র মানুষের অন্তরের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জয়নাল আবদিন ফারুক সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন। তাকে নিয়ে কথা বলতেই পারি, তাকে নিয়ে অহংকার করতেই পারি। এত জনপ্রিয় একজন নেতা, যিনি এই 17 বছর 16-17 বছর যখন মানুষ দুঃসাহস করেনি রাজপথে থেকে কথা বলার, সবসময় একটি কথা আমরা শুনতে পেতাম, তিনি হচ্ছেন আমাদের জয়নাল আবদিন ফারুক ভাই। তার বলিষ্ঠ কণ্ঠে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী উজ্জীবিত হয়েছিলাম এবং উজ্জীবিত আছি, উজ্জীবিত থাকবো। আজকে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন, তাদের মধ্যে জনাব আবদিন ফারুক ভাই অন্যতম একজন। এবং তার জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলার সাধারণ মানুষকে যা কিছু দিয়ে গেছেন, বাংলার মানুষ কোনোদিন ভুলে যায়নি, কোনোদিন ভুলবে না ইনশাআল্লাহ। আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ। গত জুলাই এবং আগস্টের এই পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে যে মুক্তি আমরা পেয়েছি, সেটি হচ্ছে জুলাই আগস্টের মুক্তি। আমরা 71-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু জুলাই আগস্টের এই তারেক রহমানের নির্দেশনা, দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং সেই মোতাবেক কাজ করি। আজকে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের এই জুলাই আগস্টের সাফল্য। আর কোন স্বৈরাচারী বাংলাদেশে ইনশাল্লাহ যেন না তৈরি হতে পারে, সেই জন্য আমরা সদা সর্বদা সোচ্চার থাকবো। এবং সেনবাগের আজকে যে কুলাঙ্গারকে নিয়ে এখানে প্রতিবাদ সভা হয়েছে, তিনি বর্তমানে পুলিশের কাশ্মীরিতে আছে, অতি সত্তর, তার সাজা যেন আমরা সর্বোচ্চ সাজা যেন নিশ্চিত হয়, সেজন্য আমরা সদা সর্বদা সোচ্চার আছি। এবং বাংলাদেশের পুলিশ বাহিনীকে বলতে চাই, কোনোভাবেই তাকে জামায়াতে রাখা যাবে না। উনি আমাদের বিএনপির অনেক ক্ষতি করেছেন, ওনার মতো আর যেন কোন নেতার জন্ম না হয় সেনবাগে, আর কোন ক্ষতি যেন না করতে পারে সাধারণ মানুষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা নেতৃবৃন্দের। আমি বলতে চাই,
শুধু সেনবাগে এই একজন কুলাঙ্গারি নয়, সারা বাংলাদেশে এরকম অনেক কুলাঙ্গার আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জুলাই আগস্টের প্রাক্কালে এই সরাসরি হাসিনা বলেছিল বিএনপির যত নেতা কর্মী আছে ঘরে ঘরে যে একটা করে ধরে আনতে হবে, হাত পা ভেঙে দিতে হবে, আগুন দিয়ে চালিয়ে দিতে হবে। দেখেন আজকে 16 আগস্টে যদি আমরা তারেক রহমানের নির্দেশনায় সেদিন এবং জনাবদিন ভালো ভাইয়ের মতো নেতারা যদি বেরিয়ে না আসতো, তাহলে আজকে আমাদের সাধারণ নেতা কর্মীদের কি অবস্থাটা হতো বুঝতে পারছেন। যেমন 71-এ কালোঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেদিন যে হুঙ্কারতে তিনি ঘোষণা দিয়েছিলেন যদি কোনোভাবে ব্যর্থ হতো প্রথমেই ফাঁসি হতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। তাই আজকে 16 আগস্টে যদি আমরা সার্থক না হতাম, সফল না হতাম, তাহলে একটা নেতা কর্মী ঘরে ঘুমাতে পারতেন না। তাই কোন রকম কুচক্রী মহলের ভাতে পা দিবেন না। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কোন রকম কি বলে এখন যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত করা যাবে না। আমরা অচিরেই একটা নির্বাচন আশা করছি, একটি ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে কোন বিকল্প নেই, জনসমর্থন বাংলাদেশের আনাচে কানাচে 18 কোটি মানুষের মধ্যে আছে। ইনশাআল্লাহ একটি আবার সুষ্ঠু নির্বাচন হবে, জনাব তারেক রহমান এবং আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী আবার ক্ষমতা আসবে, আবার ইনশাআল্লাহ দেশকে স্বচ্ছ এবং সুন্দর একটি রাষ্ট্র হিসেবে পাবো, যে দেশে থাকবে না হানাহানি, যে দেশে থাকবে না অর্থনীতির এই কেলেঙ্কারি। আমরা 2008-এর নির্বাচনের মধ্য দিয়ে এই সেরাসেরিকে বলতে শুনেছি 10 টাকায় চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু 10 টাকা চাল দিতে পারে নাই, ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই, ঘরে ঘরে জেল জুলুম ঠিকই দিয়েছে। তাই ভুলে গেলে চলবে না এই কালনাগিনীকে এবং তাদের ধূসর যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই এই বাংলার মাটিতে দ্বিতীয়বার প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আর দীর্ঘায়িত করছি না, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাবিব ভাই এসেছেন, আমার প্রিয় একজন বক্তা এবং জনাবদিন ভারত ভাই প্রধান অতিথি, তার বক্তব্য শুনবো এবং দিক নির্দেশনা অনুসারে আগামীতে আমাদের কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে বিএনপি আবার সে প্রতিষ্ঠিত না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজক যারা রয়েছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক এবং তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ঢাকা স্টেশন ভাই জাতীয় ফোরাম পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন সিরাজি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবিএম ফারুক হোসেন উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সেনবাগের গণমানুষের নেতা সময়ের সাহসী সন্তান প্রিয় নেতা জয়নুল আব্দুল ফারুক উপস্থিত আছেন। বাংলাদেশের ছাত্র দলের সোনালী অতীত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাবিব রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। কৃষক দলের কেন্দ্র কমিটির সহসভাপতি বিপি ইব্রাহিম, চঞ্চল ভাই সহ সেনবাগের ভাই বোনেরা আসসালাম আলাইকুম। ভাইরা, যে মুর্শিদের ব্যাপারে যে আজকের এখানে অবস্থান কর্মসূচি, এই মুর্শিদ হল এমন একজন উন্নত মানের চামচা যিনি হাসিনার দোষর এবং সকল অপকর্মের সাথে এই মুর্শিদ জড়িত। অর্থাৎ এই মুর্শিদদেরকে খুঁজে বের করতে হবে, তাকে শুধু গ্রেপ্তার করলে হবে, তাকে রিমান্ডে নিয়ে সকল অপকর্ম বের করতে হবে এবং তার সহযোগী যারা আছে তাকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় ভাইরা, এই
দেখেছি যেভাবে আমাদের প্রিয় নেতা ফারুক ভাইকে নিয়ে তুচ্ছ-তাচ্ছভাবে কথা বলেছেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মুর্শিদদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খলিল রহমান ইব্রাহিম ভাই ওরফে বিপি ইব্রাহিম ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, ফোরামের সভাপতি জনাব এবিএম ফারুক হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক ভাই, উপস্থিত আছেন ছাত্র আন্দোলনের এক ইতিহাস, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ আমাদের আজকের সঞ্চালক জনাব সেলিম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে যারা এদেশের মানুষকে শান্তি সৃষ্টি করেছিল, এদেশের অর্থ যারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদের মধ্যে অন্যতম একজন আজকের এই বদনা মোর্শেদ। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অন্যায়ের বিরুদ্ধে বিচারের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে হয়। আজ স্বীকৃত সন্ত্রাসী এদেরকে আমরা মনে করি যারা সংস্কার করতে চায়, আমরাও সংস্কার চাই। এই সংস্কারের জন্য এই সকল সন্ত্রাসীদেরকে ধরে তাদের দূষরকে ধরে যে সকল অর্থ পাচার করেছে সেই সকল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে তারপরে তাদের বিচার হওয়া উচিত ফায়ারিং স্কোয়াডে। এ হলে আগামীতে কেউ সন্ত্রাস নৈরাজ্য কিংবা মানবাধিকার লঙ্ঘন করবার মতো সুযোগ কিংবা সাহস পাবে না বন্ধুরা। তাই আজকে আমরা বলতে চাই, শুধু বদনা মোর্শেদের রিমান্ডে তার বিচার করলেই হবে না। এর বিচার করলে যেরকম সুনাম হবে, বিচার না করলেও কিন্তু পরিণতি ভালো হবে না। কারণ এদেশের মানুষ এই সন্ত্রাসীদের বিচার চায়। এই দেশের অর্থ যারা লুটপাট করেছে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে চায় বন্ধুরা। সব শেষে বলতে চাই, আজকে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলছি, আজকে আমরা লক্ষ্য করছি এখান থেকে মিছিল হচ্ছে। আমরা অতীতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ইরাক এবং ইরানের যুদ্ধ বন্ধ করেছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাই আজকে বলতে চাই, শহীদ জিয়া সুযোগ উত্তরসূরি এবং জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, শহীদ জিয়ার প্রতিচ্ছবি জনাব তারেক রহমানকে আগামী দিনে যদি আমরা নেতৃত্ব আনতে পারি, তাহলে এই সকল সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত না করে এই বদনা মোর্শেদের উপযুক্ত বিচার চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেনবাগবাসী জিন্দাবাদ। ইতিমধ্যে মিছিল নিয়ে এসেছেন আমাদের ঢাকা তো সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সমাবেশের সম্পাদক জিয়াউল জিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুফিয়ান ভাই আমাদের ফোরামের সহসভাপতি সুফিয়ান ভাই নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ঢাকা তো সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম পক্ষ থেকে অভিনন্দন সুযোগ নাই। সংগ্রাম সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 90 গণ অভ্যুত্থানের মহানায়ক, আমাদের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমাদের বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা, সুবক্তা, সুরাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনবাগের জনগণ আজকে দুর্নীতিবাদ সেনবাগ থেকে 24 সালের একতরফা নির্বাচিত সরকার তিনি এমপি হয়েছিলেন,
সেই সাবেক এমপি গ্রেপ্তার হয়েছে, তার রিমান্ডের দাবিতে আজকের এই কর্মসূচি। এত অত্যাচার করেছে যা হিসাব দিয়ে শেষ করা যাবে না। আজকে সংগ্রাম সভাপতি ভারত আহমেদ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেনবাগের মাটি মানুষের জয়নাল আবেদিন ফারুক শুধু সেনবাগের নেতা না, জয়নাল আবেদিন ফারুক বাংলাদেশের আবহাওয়ার সাধারণের কাছে একজন নির্যাতিত, অত্যাচারিত, নির্মম নৃশংসতার শিকার একজন মানুষ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে একজন বিরোধী দলের বিপক্ষে এইভাবে পিটানো হয়। এই দৃশ্যটি দেখা যায়, যখন এই দৃশ্য আমরা দেখলাম তখন আমরা হতবাক হয়ে গেলাম। কোন দেশে বসবাস করছে, যে সৃষ্টি করার জন্য জয়নাল আবেদিন ফারুক নিজের জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন। যে জয়নাল আবেদিন ফারুক সেনবাগের জনগণ আন্দোলন 4বার নির্বাচিত হয়েছেন, এইরকম একজন সংসদ সদস্য চলমান মানে তখন সংসদে থাকা অবস্থায় তার উপর নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতন যারা করেছিল তাদেরকে বিগত সরকার প্রমোশন দিয়েছিল, কারণ জয়নাল ফারুকের মুখ বন্ধ করতে চেয়েছিল বিগত সরকার, পারেনি। তাই যাকে হত্যার উদ্দেশ্যে সেই জীবন নির্যাতন করা হয়েছিল। আল্লাহ রহমতে বেঁচে গিয়েছেন, আমাদের মাঝে আছেন। তাই আজকে আমার স্পষ্ট বক্তব্য, 2024 সালে যারা বিগত সরকারের সাথে আঘাত করে এমপি হয়েছে, বাংলাদেশের মাটিতে তাদের অবস্থান থাকতে পারবে না। একজন এমপিও জেলের বাইরে থাকার কথা না, এবং তাদের লুটপাট করেছে, রিমান্ডে নিয়ে তাদের সেই সম্পদের হিসাব দিতে হবে, এবং লুটপাট করে অর্থ সরকারের পোশাকে জমা দিতে হবে, এবং সেই টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সময় গণতন্ত্র আন্দোলনের সময় আহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদেরকে সহযোগিতা করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, গ্রেপ্তার করলে চলবে না, রিমান্ডে নিয়ে আসতে হবে। তাই আজকে আমি এই পেশার সামনে দাঁড়িয়ে বলতে চাই যে এই গ্রেপ্তার হয়েছে যেহেতু তার পক্ষে নাকি কেউ কেউ আবার তার রিমান্ডে না নেয় সে চেষ্টা করছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিগত সরকারের কোন এমপি, কোন নেতা, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসী, কোন মাস্টারকে যদি কোর্টে তোলা হয় এবং সেই কোর্টে যদি বিএনপির কোন আইনজীবী তাদের জামিনের জন্য দেয়, আমাদের চেয়ারম্যান মহোদয় সরাসরি তাদেরকে দল থেকে বহিষ্কার করে বলে বিশ্বাস করি। কারণ বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে জিয়া পরিবার। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান মহান সরকার ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। তার সহযোগী বেগম খালেদা মিথ্যা মামলাতে দীর্ঘদিন সেই পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেই শাস্তি রুমে রাখা হয়েছিল। তারপরে তার চিকিৎসার জন্য তাকে জামিন দেওয়া হয়নি। আগে যদি জামিন দেওয়া হতো তাহলে তার লিভার ট্রান্সপ্লান্ট করার সুযোগ ছিল। যখন তার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য ডাক্তাররা বলেছিলেন, আমি তখন বলেছিলাম আমার লিভার প্রয়োজন হলে সেরকম খাদ্য দিয়ে দেবো। আমার লিভার যদি কাজে দাঁড়াতে পয়সার জন্য আমার 4টা ভাই আছে তারা দেবে, তবু দেশে বিদেশে পাঠাতে হবে তাকে, দেশে লিভার ট্রান্সপ্লান্ট করার কোনো সুযোগ নাই, সরকার পাঠায়নি। এখন আর তার লিভার ট্রান্সপ্লান্ট করার কোনো সুযোগ নেই বয়সের কারণে। মহান আল্লাহ পাকের কাছে আসেন। সবচেয়ে নির্যাতন হয়েছেন বেগম খালেদা জিয়া, নির্যাতন হয়েছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রপতি তারেক রহমান। যে তারেক রহমানের নেতৃত্বে রয়েছে একটা সুস্থ গণতন্ত্র চালু হতে পারে এবং বাংলাদেশের আধুনিক কৃষি শিল্প, বাংলাদেশ আধুনিক শিল্প বাংলাদেশ গড়ে উঠতে পারে যে তারেক রহমান নির্দেশে। সেই তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরবর্তী সময় বারবার তার বিরুদ্ধে মামলাতে সাজা দেওয়া হয়েছিল, এখানে তারা থেমেছিল না। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিম্নমতা এই মোটের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার যারা তাকে আমরা সরকার মানে
ডাক্তার যুবরাজুর রহমান সেই পরিবারের সন্তান, তার বিরুদ্ধে বাংলাদেশ তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। সেই সরকারের কোন নেতা কোন এমপি কিন্তু দেশের পক্ষে বিএনপির কোন অ্যাডভোকেট দাঁড়াতে পারে না, বিএনপির কোন নেতা তাদেরকে সমর্থন করতে পারে না। তাই আমি বলবো আজকে সেনবাগের মানুষের দাবির সাথে আমি একমত পোষণ করে বলতে চাই, এই নেতাকে রিমান্ডে নিয়ে এসে তার সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আর দয়াল আমাদের ভাবিকের বিরুদ্ধে এমন কোন অত্যাচার না এলাকা করেনি, উনি বাইরে বেলা থাকতে পারেন নাই, বাইরে গেলে পুলিশকে লেলিয়ে দেওয়া হতো। তাই আমি মনে করি এই সমস্ত দুষ্কৃতিকারী, এই সমস্ত সমাজ বিরোধী, এই সমস্ত যারা অন্যায়ভাবে ভোট টাকা থেকে নির্বাচিত হয়ে সম্পর্কে পাহাড় রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দাবি জানিয়ে সেনবাগবাসীর পক্ষে একাত্তর ঘটনা করে আমি এই বক্তব্য শেষ করছি। দেশপ্রতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব জয়াল ফারুক জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীদের অনুমতি ক্রমে এই পর্যায়ে